তৃণমূলের কি মূল্য এখনো এক একটা ছোট পাথর চুনি হিরে পান্নার থেকে বেশি দাম? আপনার এত তৃণমূলের উপর নজর কারণ কথা মনে রাখবেন, আমার কামারহাটির মানুষ জিতিয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি এই কথা বলার পর হবে জিত দিয়েছেন যিনি, হার দেবেন তিনি। যদি আমাদের বসতে না দেয় বাইরের সিঁড়িতে বসবো, আমাদের চাইছি আমাদের মারুক। চাকরি দেওয়ার আগে জানতে চাইলেন না তো যে কত নির্দল, ওকে তো পার্টি তাড়িয়ে দিয়েছে। তো সেই নির্দলকে কি করে সমর্থন দেয়? মানুষের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, যারা এর বিরুদ্ধে করলেন তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমর্থকেরা কিন্তু তাদের অভিযুক্ত হয়েছে। আমরা তো একসঙ্গেই কথা বলছি, মিটিং করছি, তাড়াহুড়ো করার কি আছে? আইনকে সহযোগিতা করবে আমাদের দল, অভিষেকও সহযোগিতা করছে। এসছে চিঠি, পোস্ট অফিসে চিঠি আই রে আই, চিঠি আই। টাকার লোক দেখিয়ে এলাকার কাজ দেখাবো। আজকে কই চাবি দেওয়ার আগে জানতে চাইলেন না তো যে কত নির্দল, ওকে তো পার্টি তাড়িয়ে দিয়েছে। তো সেই নির্দলকে কি করে সমর্থন করেন? তখন তো চাবি সঙ্গে সঙ্গে দিয়ে দেন। দেখুন, 2004 সালে 543 লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মেম্বার। তারপরে কিন্তু আজকে এই বিভৎস একটা বড় আয়তন নিয়ে তৃণমূল দিল্লিতে ফিরেছে। আমি শুধু এইটুকুনি আপনাদের বলবো, মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কাজ করার জন্য পাঠিয়েছে। মানুষের সমর্থন ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, যারা এর বিরুদ্ধে করলেন তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমর্থকেরা কিন্তু তাদের সমর্থন করে যাচ্ছে। আর আরেকটা কথা বলি, এটা ঠিকই নতুন নতুন সতীন হলে প্রেম খুব পরকীয়া জোরদার হয়, কিন্তু পরকীয়ার রিস্ক অনেক। বি ভেরি কেয়ারফুল। আমরা চাইবো মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে ছেলেটি মারা গেল তার মৃত্যু তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব। যিনি শুভেন্দুবাবুর প্রিয় ছিলেন, মানুষ জানতে চাইছে, মানুষ যেমন অভয় জানতে চেয়েছিল, মানুষ সবটাই জানতে চেয়েছে। আমি খালি একটা কথা শুভেন্দুবাবুকে বলবো, আপনি তো দলের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি আপনার দলের কথা ভেবে, পশ্চিমবাংলার কথা ভেবে পশ্চিমবাংলাটা ভাবুন না। তৃণমূলের কি মূল্য এখনো এক একটা ছোট পাথর চুনি হিরে পান্নার থেকে বেশি দাম? আপনার এত তৃণমূলের উপর নজর কারণ তৃণমূল কি খুব চকচকে? যাই হোক, ফিরহাদ হাকিম কলকাতা হাত থেকে বেরিয়ে যেতেছে। বহুদিন পৌরসভা হাত থেকে বাইরে ছিল। আমরা যখন পার্টি করেছি তখন পৌরসভা নয়, যুবসভা নয়, জাতীয়সভা নয়, রাজ্যসভা নয়, কিচ্ছু নেই। আমাদের সঙ্গে শুধু মমতা ব্যানার্জি ছিল। ফিরহাদ হাকিম তিনি, যতটুকু আমি জানি, যদিও এ ব্যাপারে কুণাল বলবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দলের সম্মতি চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সসম্মানে সম্মতি দিয়েছে এবং সম্মানের সঙ্গে সম্মতি দিয়ে তাকে বলা হয়েছে, ইয়েস ইউ ক্যান রিজাইন। অভিযুক্ত হয়েছে। আমরা তো একসঙ্গেই কথা বলছি, মিটিং করছি, তাড়াহুড়ো করার কি আছে? আইনকে সহযোগিতা করবে আমাদের দল, অভিষেকও সহযোগিতা করছে। এসছে চিঠি, পোস্ট অফিসে চিঠি আই রে আই, চিঠি আই। আমি বলতে পারি অ্যাকচুয়ালি ওর মধ্যে তো আমি এদিকে ঢুকিনি। আই এম নট দ্য মাউথ অফ দ্য হাউস। পুরীতে আছি কি বুড়িতে আছি জানি না, আমি শুরু থেকে শেষ অব্দি মমতা ব্যানার্জির সঙ্গে। আপনার সব কথা লাভলি বলে কথাটা একটা শোনা গেছে, লাভলির কি অবস্থা এখন? অবস্থা লাভলি হচ্ছে বাংলার মানুষ। সেই লাভলি কোথায় থাকে পুজো অব্দি দেখে না, বেশি না পুজো অব্দি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থা। বিধানসভাতে আপনারা তো বিরোধিতা করার জায়গাতেই থাকছেন, আপনাদের ঘর দেওয়া হলো না, আপনারা কিভাবে আগামী দিনে ঘর দেবে না বলে কি বসবার জায়গাও দেবে না? সেটা একটা ভালো জায়গা হবে, আমরা বাইরে বসে করবো। কি হবে? জিত দিয়েছেন যিনি, হার দেবেন তিনি। যদি আমাদের বসতে না দেয় বাইরের সিঁড়িতে বসবো, আমাদের চাইছি আমাদের মারুক।
মহলদা, আজকের পরিস্থিতি যদি বিজেপির বলছেন বিজেপির দিকে দোষারোপ করছেন, তাহলে বিজেপির দিকে কি সংখ্যালঘু বিধায়করাও চলে যাচ্ছে? মুর্শিদাবাদের সমস্ত বিধায়করাই কিন্তু ঋতব্রত সই করে দেখুন, আপনারা যদি আমি কালকে অনেক রাত অব্দি সারা রাত শ্রী চৈতন্যদেবের ইতিহাস পড়ছিলাম, কেমন করে হিন্দু হয়, কেমন করে মুসলমান হয়। যখন এখানে মুসলমান রাজ ছিলেন দীর্ঘদিন, মোগল, পাঠান, ইংরেজ, ততদিন কি হিন্দুরা সবকিছু মেনে চলতেন? সব মোগল, এই হিন্দু মুসলিম এটা তাৎক্ষণিক ব্যাপার। যে যখন পাওয়ারে থাকে তখন কনভার্সন হয়, এগুলো কনভার্টেড কেস। মমতা, আজকেও মাত্র বৈঠকে কয়েকজন মাত্র এমএলএ এসেছেন, 5-6 জন যদি ভুল না বলুন। আর কোনো বৈঠক আছে, আমরা মমতা ব্যানার্জির সাথে দেখা করতে রোজই আসে, কালকেও আসে। যতদিন না বার্নিং ঘাটে যাচ্ছি ততদিন আসে। আপনি যে কথাটা একদম জোরের সাথে বলছেন, একটা কথা মনে রাখবেন, আমার কামারহাটির মানুষ জিতিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে আছি এই কথা বলার পর। আজকে যদি আমি সরে যাই তাহলে আমার ভোটারদের সঙ্গে আমার বেইমানি করা হবে। আমি আর যাই করি, আমি বেইমানি করতে পারবো, বলতে পারলাম না। কি করলেন সেটা ভারতবর্ষের কনস্টিটিউশন পড়ুন, সেখানে লেখা আছে কোনটা ইমানদারি, কোনটা বেইমানি। মমতা, শেষ একটা প্রশ্ন করবো। আপনি যখন কনফিডেন্স নিয়ে বললেন যে শেষ ছিল এই বিষয়ে তো আপনারা ক্লিয়ার হতে পারছেন না, মানে উনি আছেন কিনা আপনাদের? আমি তো জানি না, তো আমি তো বললাম, আমি কি করে জানবো? উনি যিনি ইচ্ছা প্রকাশ করেছেন, যতদূর আমি শুনলাম, তাকে সাথে কিনা নেই সেটা জানেন না? আমি তো দেখতে যাইনি, আমি দেখতে যাইনি। তবে একটা কথা বলি, যদি কাল আবার ভোট হয়, আবার জিতবে আমরা ঠিক আছে। আমার ঠিক আছে, যেখানে বলবেন সেখানে জিতবে। ভোটটা ফেয়ার করতে হবে। মেশিনে ব্যাটারি 98% পার্মানেন্ট, 70 থেকে 98 হবে না। আর এই কেন্দ্রীয় পুলিশ ভেতরে ঢুকবেন না। ভোটটা করতে দিন না, মানুষকে ফেয়ার ভোট করতে দিন। এনিওয়ে, যে জিতা ওই সিকান্দার, লেটস সি দ্য ফিউচার। তবে একটা কথা বলে রাখি, এটা ঠিক যে এখন আপনাদের হাতে ক্ষমতা আছে, আইন আছে, এজেন্সি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার মৃত্যুটা আপনি নির্ধারিত করতে পারেন না। ওটা নিয়ত, দ্যাট ইজ ডেস্টিনি।